এরে নবীর উম্মতের দল, ওই মা আর বাবা যাদের আছে, ও যুবক ভাই একটু ভালো করে শুনবা। নবী আমার বলেন, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে আব্বাস তিনি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার বলেন, যেই সন্তান মা আর বাবার চেহারার দিকে মায়া দেয়া তাকায় দেখে, আপনার আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের আমল আমার ভিতরে কবুলিয়ত হজের নেকি দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার বাদরা, মা আর বাবার এত দাম। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে রক্ত মাংস চামড়া দিয়ে বানাইছেন, মা আর বাবাকে তাই বানাইছেন। কিন্তু মা আর বাবার কত দাম আমার আল্লাহ তাআলা দান করছেন। বাবা বলে মা আর বাবার এত দাম, আপনি বাড়িতে যাবেন, মার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখবেন। তার মানে এই তো আমার মা কত কষ্ট করে আমার লালন পালন করতেছে। অনেক সময় মার পছন্দের খাবার মার সামনে থাকার পরেও মা না খাইয়া সন্তানের জন্য রেখে দেয়। যেমন মনে করেন আপনার প্রতিবেশী এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছে, বিনিময়ে 2টা মিষ্টি আপনার মার হাতে দিল, বলে আমার সন্তান এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছে, ভালো রেজাল্ট, এই জন্য মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি 2টা দিলাম। মার হাতে দেওয়ার পর মা মিষ্টি পছন্দ করে, মা একবার খাইতে চায়, কিন্তু মনে করে আমার সন্তান আব্দুর রহমান না প্রাইমারিতে লেখাপড়া করে, ও যখন বাড়িতে আসবে ওকে যদি মিষ্টি 2টা খাওয়ায় তাহলে মার কলিজা ঠান্ডা হয়। মা আর মিষ্টি 2টা খায় না বাবা, ওই মিষ্টিটা নিয়ে সুন্দর করে ফ্রিজের ভিতরে রাইখা আর একটা ফ্রিজ দিয়ে সুন্দর করে ঢাইকা রাইখা দেয় তোমার আমার জন্য। তুমি আমি যখন স্কুল থেকে আসতাম, মা বের করে দেয়, বলতো বাবা এই মিষ্টি 2টা খাওয়া, মুখে পাশ করছে তার জন্য দিছে। ও বাবা, ওই মারও কিন্তু পছন্দের মিষ্টি কিন্তু নিজে খাইল না, তোমারে আমার দেখাওয়া। ওই মার চেহারার দিকে তাকাইয়া যদি এই কথাগুলো সন্তান মনে করে, এই তো আমার মা আমার জন্য কত কষ্ট করছে। শীতের মধ্যে আমি যখন প্রস্রাব করে দিতাম, মা আমার একটানা 3-4 ঘন্টা ঘুম পাইরা দেখে না, একটু পর পর ছাদ করে উঠা আপনার আমার পিঠের নিচে হাত বুলায় দেখে যে সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব করে দেয়, মা ভেজা টানাটা সরাইয়া শুকনা টানা দিয়ে আবার সুন্দর করে ঘুম পাড়ায়া দেয়। আবার একটু পরে আবার দেখে এরকম আমার বাবাজিরা, আপনার আমার মা, আমি আপনি যখন ছোট ছিলাম, আপনার মা একটানা 4-5 ঘন্টা একসাথে ঘুম পেরে কোনোদিন দেখে না। এই সন্তান যদি মার চেহারার দিকে তাকাইয়া ওই কথাগুলো, অতীত কথাগুলো একটু মনে মনে কল্পনা করে, বাবা এই তো আমার মা, বাবার চেহারার দিকে তাকাইয়া কল্পনা করে এই তো আমার বাবা কত কষ্ট করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া, আবাদের কাজ কইরা, টাকা পয়সা দিয়া আমার লেখাপড়া শিখায় বড় বানাইতেছে, এই তো আমার বাবা। এইরকম মায়া নিয়ে যখন সন্তান তাকায়, নবী বলেন লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার মায়া দিয়া তাকায় দেখে, আমার আপনার কতটা কবুলিয়ত হজের নেকি সন্তানের আমল আমার ভিতরে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করে, ক্বালু ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো নবী, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায় দেখে,
তাইলে কি আল্লাহ তাআলা 100টা কবুলাত হজের নেকি কি দিবেন নাকি? নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম শুনেন না, বান্দা যদি 100 বার মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু রাসূল বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা কবুলাত হজের নেকি দিয়া দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال تعالى ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة رفق بالضعيف والشفقة على الوالدين والإحسان إلى المملوك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا تو باب ملا نام محمد. ہے میم محبوب مطلق کا اشارہ، ہے میم محبوب مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. قرآن শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর,
নবেলাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। যার দিলেতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। জোরে বলেন ঠিক কিনা? মাগো আমি স্কুলে আর পড়ব না আর হাট্টিমা টিমটি, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা, স্কুল কলেজে যাহা যায় না যে শেখা। আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার, সেই দিনই দেখা যাবে কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পরে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পরে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পরে অন্ধকারই কবরে। ঠিক না বলেন? জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন কঠিন ঘরে, এমন কঠিন ঘরে থাকবে পড়ে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পড়ে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পড়ে অন্ধকারই কবরে। মাটির ওই ছোট ঘর অন্ধকার কবরে, হালো বাতি নাকা রইবে পড়ে। ঠিক কিনা বলেন? মাটির ওই ছোট ঘর অন্ধকার কবরে, হালো বাতি নাকা রইবে পড়ে। যেখানে কাঁদলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শোনে না, যেখানে কাঁদলে কেউ দেখে না, হাজারো ডাকলে কেউ শোনে না। এমন কঠিন ঘরে, এমন ফাঁকা ঘরে যেতে হবে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পড়ে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পড়ে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবে পড়ে অন্ধকারই কবরে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সূর্যনগর পূর্বপাড়া মির্জাবাড়ি ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সদরে আঞ্জুমান শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, আল্লাহ তাআলা হজরতের হায়াতে বারাকা দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার MA জামান দিদার সাহেব, আল্লাহ তাআলা ভাইজানকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মির্জা শহীদুল ইসলাম শ্যামল সাহেব, যিনি আসেন নাই, অসুস্থতার বোধ দেখিয়েছেন। আল্লাহ তাআলা যেন ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলে আগত দিনদার ইমানদার সম্মানিত শ্রোতাবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ হজরত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি বয়ান করলেন হজরত মাওলানা মাসউদুর রহমান সিদ্দিকী সাহেব, ভাইজান অসুস্থ, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে পায়ের অনেক জায়গায় দেখলাম ক্ষত বিক্ষত ইনজুরি, এরপরেও ভাই আসছেন। আল্লাহ তাআলা ভাইকে যেন পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং ভাইজানের কণ্ঠটা যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। পর্দার আলের দুয়ারখানি মা বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে কিছু সময় থাকবে। গতকালকে এই জায়গা মাহফিল ছিল না, ছিল কি আগামীকালকেও থাকার সম্ভাবনা নাই। আজকে আর কিছু সময়, এখনও যারা রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে গল্প গুজবে আছে, ভাইদের পায়ে হাত রেখে আমি বলবো, ও ভাই গতকালকে মাহফিল ছিল না, আগামীকাল হওয়ার সম্ভাবনা নাই, আজকে আর কিছু সময়, আর 1 ঘন্টা মাত্র। সভাপতি সাহেব আমাকে বলছে 12টার মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর মাত্র 1 ঘন্টা 6 মিনিট সময়। সুতরাং যারা এখনও বাহিরে আছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, ভাই ভিতরে এসে বসে যান, অল্প সময় কথা বলবো। তো আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে ঝামেলা মুক্ত করে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল থেকে আবেগ ভরা কণ্ঠে সকলেই করি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী পাকের প্রতি, যাকে মহব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, সে নবীকে মহব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাকিতু জিবরাইলা ফাবাশশারানি, আমার সাথে জিবরাইল আমিনের দেখা। জিবরাইল আমিন আমাকে একটা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? তিনি বলেন, ক্বাল আল্লাহু তাআলা, জিবরাইল বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইকা, যেই বান্দা আপনি রাসূলের প্রতি দরুদের আমল করে, আল্লাহ বলেন সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ তার প্রতি রহমত নাজিল করি। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আল্লাহ বলেছেন, ওগো নবী আপনার প্রতি যারা সালাম দেয়, আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির উপরে শান্তি নাজিল করেন। ফাসাজাতু লিল্লাহি শুকরান, কথাটা শোনার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে শুকরিয়া আদায় করার সেজদা দিলেন। সেজদার মাধ্যমে আল্লাহ পাককে শুকরিয়া আদায় করলেন। সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে আরেকবার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমি ভূমিকাতে যাব না, অল্প সভাপতি সাহেবের সময় নির্ধারণ করে দেওয়ার মধ্যে দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। আমার বাবাজিরা, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নেই কিছু কথা, আমি কোনো ভূমিকাতে যাব না, এদিক সেদিক যাব না। আসেন আমি সরাসরি হাদিস থেকে আলোচনা শুরু করি। নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 3টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে
আপন রহমতের ছায়ার নিচে জায়গা দান করবে। এবং ওয়াদখলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে পরিশেষে জান্নাতে পৌঁছায় দিবেন। কয় গুণ? আবার বলেন কয় গুণ? একটু জোরে বললেন। এই তো আর কয়েকদিন পরেই দেখবেন একটু লাল চা আর 2-1 প্যাকেট করে দিবে, এর জন্য আমরা গলা ফাটাইয়া কিন্তু মিছিল করব, ঠিক কিনা? ওই জায়গায় কেউ বলবে না যে জোরে বলেন, এমনি জোরে বলে গলা ভাঙ্গা ফালাইবে, ঠিক কিনা? আর এখানে বলতে বলতেছি তাও আমরা কার্পণ্যতা করতেছি। কার্পণ্যতা না করি ভাই, রাস্তায় অনেক মানুষ আছেন, আপনারা সব ভাই বসেন, তোমার কিন্তু সব রেডি। বাহিরে যারা থাকবে তাদেরকে কিন্তু দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ভিতরে যারা আসবে বসবে তাদেরকেই তবরক কেবল দেওয়া হবে। আর মোনাজাতের আগে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। এই জন্য এখনই আপনারা চলে আসুন। আল্লাহ আমার ভাইদেরকে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3টা গুণ। قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة। মায়ার নবী বলেন 3টা গুণ যারা অর্জন করতে পারবে, নাশরাল্লাহু আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই বান্দা বান্দীদেরকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ওয়া আদখালাহুল জান্নাতা, পরিশেষে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। গুণ 3টা বাবা ভালো করে বুঝবো, আমলের নিয়তে শুনবো। বাবা এত রাত পর্যন্ত কষ্ট করে বসে বসে বয়ান শুনতেছেন, যদি আমলের নিয়তি না থাকে তাহলে এত কষ্ট করার কি দরকার আমার বাবাজিরা? এজন্য আমলের নিয়তে কথাগুলো শোনা লাগবে আমার বাবাজিরা। নবী আমার বলেন 1 নম্বর গুণ রিফকুন বিদ্দাঈফ। দাঈফ শব্দের অর্থ হলো দুর্বল। নবী আমার বলেন দুর্বলের সাথে নরম ব্যবহার করা। কার সাথে নরম ব্যবহার? একটু বলেন না কার সাথে? তার মানে আপনি আরেকজনের চাইতে যেদিক দিয়ে সবল হন, যেদিক দিয়ে আপনার চাইতে অন্যজন দুর্বল হোক না কেন আমার বাবাজিরা, আপনি সবল হওয়ার কারণে, পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে, টাকার গরমে তার সাথে যা তা ব্যবহার করতে পারেন না। নবী আমার বলেন আপনার চাইতে যেদিক দিয়ে দুর্বল, বরং আপনি বিনয় হয়া তার সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারেন, নিজেকে মিটায় দিতে পারেন, অর্থাৎ নিজের দিলের ভিতরে অহংকারের ভাইরাস মুক্ত বানাইতে পারেন, অহংকারের ভাইরাস দূর করে দিয়া নিজে যদি বিনয় হইয়া ওই যিনি আপনার চাইতে দুর্বল তার সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারেন, মায়ার নবী বলেন আদখালাহুল জান্নাতা, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে পরপরে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। কি বলেন? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কথাটা বলা বড় সহজ, শোনাও সহজ, ইনশাআল্লাহ বলাও সহজ, কিন্তু আমল করা বড় কঠিন বাবা। আপনার চাইতে দুর্বল, আপনি তার সাথে সুন্দর ব্যবহার করা এটা কঠিন, বলা সহজ, ঠিক না? নরম ব্যবহার করা লাগবে বাবা। অর্থাৎ আপনার টাকার পাওয়ার আছে, এই পাওয়ার দেখানো যাবে না। আপনার ক্ষমতার পাওয়ার আছে, দেখানো যাবে না। আপনার বংশীয় লাঠির জোর আছে, দেখানো যাবে না। আপনি পাওয়ার পার্টির লোক, এই জন্য অপর পার্টিকে যা তা ব্যবহার করা যাবে না আমার বাবাজিরা, জুলুম নির্যাতন করা যাবে না। আপনার সম্পদ বেশি, যার সম্পদ নাই তার সাথে যা তা ব্যবহার করা যাবে না, বরং আমার বাবাজিরা নিজেকে বিনয় বানাতে হবে। কেউ যদি বিনয় হয়, নবী আমার বলেন মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়, আমার আল্লাহ তার ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়ায়া দেয়, আখিরাতেও আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। আপনার আমার নবী বলেন ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আর যেই ব্যক্তি পাওয়ার দেখাবে, দম্ভ করে চলে,
অহংকারের ভাব নিয়ে চলাফেরা করে, অহংকারের ভাব নিয়ে কথাবার্তা বলে। আপনি একটু শিক্ষিত বেশি, এই জন্য যে শিক্ষিত কম তার সাথে আপনি ভাব দেখান, ক্ষমতা দেখান। আপনার ক্ষমতা বেশি, ক্ষমতা দেখান না বাবা, না। আপনার শরীরে শক্তি বেশি, তার শক্তি কম, তার সাথে আপনি যা তা ব্যবহার করলেন না, না, না। নবী আমার বলেন বরং ওমান তাকাব্বারা, যে ব্যক্তি অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার এত হ্যায় প্রতিপন্ন বানায় দেয়, এত লাঞ্ছিত করে আমার আল্লাহ। দেখেন না বাবা, আজকে কিছুদিন পূর্বে যারা এত ক্ষমতার বাহাদুরি ছিল, এত পাওয়ার ছিল, আজকে তারা পরিচয় দিলেই আমার বউদের মার খাওয়া লাগে, আসে না নাই? আমার বাজিরা, এই জন্য কখনোই ক্ষমতার অপব্যবহার করা লাগে না বাবা। আপনার পাওয়ার আছে, এরপরেও যদি বিনয় হয়, আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াবে, আখিরাতেও মর্যাদা দান করবে। এ বাবা রাসূল বলেন অমন তাকাব্বারা ওয়াজাআহুল্লাহ, যে ব্যক্তি তাকাব্বুরি করবে আল্লাহ তাআলা তার এত হ্যায় প্রতিপন্ন বানায় দেয়, আল্লাহ তাআলা এত লাঞ্ছিত করে। নবী আমার বলেন ফাহুয়া ফি আইন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা আল্লাহ ওয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার এত হ্যায় প্রতিপন্ন বানায় দেয় যে শুকুর কুকুরের চেয়েও সে নিকৃষ্ট হইয়া যায়। বাস্তবতাও তাই। দেখবেন যার অহংকার আছে, দেমাগ নিয়ে চলে, ক্ষমতাবান হইলে হয়তো সামনে ছেলের জানায় বা সম্মান জানায়, একটু দূরে গেলেই খারাপ ভাষা কয়, বকা দেয়, ঠিক না? আর যে বিনয় হয়, নরম মেজাজের, মাটির মানুষ, সাদা মনের মানুষ, সবাই তারে ভালোবাসে, সামনেও যেমন ভালোবাসে, দূরে থেকেও ভালোবাসে, মহব্বত করে, বকা দেয় না। আর যদি অহংকারের ভাব থাকে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, জমি জমার অহংকার, যে কোনো অহংকার ভাব থাকলে মানুষ দূরে, সামনে হয়তো না বলতে পারলেও দূরে গেলে বকা দেয়। এই জন্য অহংকারের ভাইরাস দিল থেকে বের করে দেওয়া লাগে। পারবো ইনশাল্লাহ? কি বলেন, পারবো ইনশাল্লাহ? এই দিল থেকে অহংকার দূর করার একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন রাসূলের দেওয়া দিয়ে আমি মূল আলোচনায় যাই, যেটা আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া আছে। পয়গম্বর বলেন বাবা, খুব খেয়াল করেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর। নবী আমার বলেন যারা আগে আগে সালাম দেয় তাদের দিলটা অহংকার থেকে পাক হইয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? যে আগে সালাম দিলে দিলটা কি থেকে পাক হয়? অহংকার থেকে পাক হয়। এই জন্য আমরা আগে আগে সালাম দেব। কি বলেন, পারবো না ইনশাল্লাহ? নিজের চাইতে বয়সে ছোট তাকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে না? কেমন যেন লাগে। নিজের ছেলেরে সালাম দিতে পারেন না, দিলের মধ্যে কেমন যেন লাগে। নিজের নেতা মানুষ, কর্মীকে সালাম দিতে দিলে বাজে। আপনি দোকানের মালিক, কর্মচারীকে সালাম দিতে যদি দিলের মধ্যে বাজে, কেমন যেন লাগে। এই কেমন যেন লাগে, এটাই অহংকারের ভাইরাস। আর এই ভাইরাস দূর করার জন্যই মেডিসিন হলো আগে সালাম। কথা কি বুঝাইতে পারলাম? আপনার সমবয়স্ক ক্লাসমেট সালাম দিতে পারেন না, শরম করে, দিলের মধ্যে কেমন যেন লাগে। এই কেমন যেন লাগে, এটাই সমস্যা। এটাই দূর করার জন্য রাসূল বলেন আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর, যে আগে সালাম দেয় তার দিলটা অহংকার থেকে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবী আমার বলে যারা আগে আগে সালাম দেয় দিলটা তো অহংকার থেকে পাক হয়। 2 নম্বর ফায়দা হলো যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হয়ে যায়। এই জন্য বাবা, আপনি বক্তা মানুষ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আগে আগে সালাম দেন। আপনি বড় মসজিদের খতিব সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি মসজিদ কমিটির সভাপতি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে ইমাম মুয়াজ্জিন খাদেমকে আগে আগে সালাম দেন। আপনি গ্রামের মুরব্বী, আপনি মাতব্বর, তাইলে আপনার প্রজা যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে আগে আগে সালাম দেন। আপনি দোকানের মালিক, আল্লাহর যদি প্রিয় হতে চান তাইলে
কর্মচারীদেরকে আগে আগে সালাম দেন। এইভাবে আমার বাজিরা, যে কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায় সে যেন আগে আগে সালাম দেয়। আগে আগে সালাম দিবে যারা, তাদের দিলটা অহংকার থেকে পাক হয়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হয়ে যায়। কি বলেন? এই আমলটা নিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আগে আগে সালাম দেব। আপনি পিতা হয়ে যদি সন্তানকে আগে আগে সালাম দেন, 2-3 দিন দিবেন, দেখবেন সন্তান 10 হাত দূর থেকে আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। কারণ আপনি আগে দেন, দেখবেন ছেলেও আগে দেওয়ার চেষ্টা করবে। আপনি জীবনে ছেলেকে কোনোদিন সালাম দিলেন না, দিতে পারেন না, শরম লাগে, এই জন্য আপনার ছেলেও জীবনে আপনাকে সালাম দেয় না। কি বলেন? আছে এরকম? না এরকম বাবা ছেলেকে সালাম দিতে পারে না, ছেলে বাবাকে দিতে পারে না, শরম। আমার বাবাজিরা স্ত্রীকে সালাম দিতে পারে না। আমাদের মতো অনেক মানুষ আছে, আছে না নাই? নিজের মা বাবাকে দিতে পারে না, স্ত্রীকে দিতে পারে না, ছেলেকে দিতে পারে না। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। এই জন্য আগে আগে সালাম দেব, আমরা আল্লাহর প্রিয় হব এবং অহংকার থেকে পাক হব। তাইলে আমার বাদে 1 নম্বর আমল রিফকুন বিদ্দাঈফ, আপনার চাইতে যারা দুর্বল তাদের সাথে নরম ব্যবহার করা। 2 নম্বর আমল বাবা সংক্ষিপ্ত বলবো, মজা লাগবে ইনশাআল্লাহ। আপনার আমার নবী বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, নবী আমার বলে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। কার সাথে? জোরে কন। কেন বাবা কেন? আল্লাহ তাআলা জানা দেয় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, বলে এই পৃথিবীতে আসার মাধ্যম হলো তোমার মা আর বাবা। এই পৃথিবীতে আসার মাধ্যম মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই, করবেও না, করার চেষ্টাও করবে না। বিশেষ করে তোমার মা। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে 9 থেকে 10 মাস। এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের, এটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রে বাবা। কারণ এটা তো হয় আমাদের মা আর বোনদের, এটা তো পুরুষ জাতির হয় না এবং বোঝানো বড় মুশকিল। তবে মা আর বোনদের আচার আচরণ বোঝা যায়। মানুষ হইয়া মানুষ পেটে বহন করা বড় কষ্টের। আপনার আমার মা আপনাকে আমাকে পেটে বহন করেছে আমার বাবাজিরা। শুধু তাই না, প্রসব বেদনা সহ্য করে তোমার মা তোমাকে জন্ম দিল আমার বাবাজিরা। জন্ম দেওয়ার সময় কত রক্ত দেহ থেকে ফেলে দেয় মা, রক্ত ফেলে জমিনটা লাল করে ফেলে দেয় আমার বাবাজিরা। শুধু তাই না, এরপরে আপনার আমার মা কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ায়া লালন পালন করে। আপনি আমি জন্ম হওয়ার পর অনেক সময় এমনও হইতো মা তোমারে কোলে লয়া ভাত খাইতে বসছে, কয়েক লোকমা খাওয়ার পর তুমি প্রস্রাব করে দিছ, তো পায়খানা করে দিছ। মা রাগ করে তোমাকে আমাকে দূরে নিক্ষেপ করে ফেলে দেয় নাই, রাগও করে নাই, বরং মা হাতের বাতটা এরকম ঝাড়া দিয়ে রাইকা হাতটা ধুইয়া পরিষ্কার হইয়া তোমার আমার টয়লেট পরিষ্কার করে দিয়া নতুন তেনা দেয়া পেঁচাইয়া এরপরে মা আবার ভাত খাইতু। মা কখনো ঘৃণা করে ভাতও ফেলা দেয় নাই, তোমাকে আমাকে ধমকও দেয় নাই। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল ওই মা আর বাবা যাদের আছে
চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে আব্বাস তিনি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার বলেন যেই সন্তান মা আর বাবার চেহারার দিকে মায়া দেয়া তাকায় দেখে, আপনার আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের আমল আমার ভিতরে কবুলিয়ত হজের নেকি দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার বাদরা মা আর বাবার এত দাম। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে রক্ত মাংস চামড়া দিয়ে বানাইছেন মা আর বাবাকে তাই বানাইছেন, কিন্তু মা আর বাবার কত দাম আমার আল্লাহ তাআলা দান করছেন। বাবা বলে মা আর বাবার এত দাম, আপনি বাড়িতে যাবেন মার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখবেন, তার মানে এই তো আমার মা কত কষ্ট করে আমার লালন পালন করতেছে। অনেক সময় মার পছন্দের খাবার মার সামনে থাকার পরেও মা না খাইয়া সন্তানের জন্য রেখে দেয়। যেমন মনে করেন আপনার প্রতিবেশী এসএসসি পরীক্ষা দেওয়া পাশ করছে, বিনিময়ে 2টা মিষ্টি আপনার মার হাতে দিল, বলে আমার সন্তান এসএসসি পরীক্ষা দেওয়া পাশ করছে, ভালো রেজাল্ট, এই জন্য মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি 2টা দিলাম। মার হাতে দেওয়ার পর মা মিষ্টি পছন্দ করে, মা একবার খাইতে চায়, কিন্তু মনে করে আমার সন্তান আব্দুর রহমান না প্রাইমারিতে লেখাপড়া করে, ও যখন বাড়িতে আসবে ওকে যদি মিষ্টি 2টা খাওয়ায় তাহলে মার কলিজা ঠান্ডা হয়। মা আর মিষ্টি 2টা খায় না বাবা, ওই মিষ্টিটা নিয়ে সুন্দর করে ফ্রিজের ভিতরে রাইখা আর একটা ফ্রিজ দিয়ে সুন্দর করে ঢাইকা রাইখা দেয় তোমার আমার জন্য। তুমি আমি যখন স্কুল থেকে আসতাম মা বের করে দেয়, বলতো বাবা এই মিষ্টি 2টা খাওয়া, মুখে পাস করছে তার জন্য দিছে। ও বাবা ওই মারও কিন্তু পছন্দের মিষ্টি কিন্তু নিজে খাইল না, তোমারে আমার দেখাওয়া। ওই মার চেহারার দিকে তাকাইয়া যদি এই কথাগুলো সন্তান মনে করে এই তো আমার মা আমার জন্য কত কষ্ট করছে। শীতের মধ্যে আমি যখন প্রস্রাব করে দিতাম মা আমার একটানা 3-4 ঘন্টা ঘুম পাইরা দেখে না, একটু পরপর সাত করে উঠা আপনার আমার পিঠের নিচে হাত বুলা দেখে যে সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব করে দেয় মা ভেজা টানাটা সরাইয়া শুকনা টানা দিয়ে আবার সুন্দর করে ঘুম পাড়ায়া দেয়। আবার একটু পরে আবার দেখে এরকম আমার বাবাজিরা আপনার আমার মা আমি আপনি যখন ছোট ছিলাম আপনার মা একটানা 4-5 ঘন্টা একসাথে ঘুম পেরে কোনোদিন দেখে নাই। এই সন্তান যদি মার চেহারার দিকে তাকাইয়া ওই কথাগুলো অতীত কথাগুলো একটু মনে মনে কল্পনা করে, বাবা এই তো আমার মা, বাবার চেহারার দিকে তাকাইয়া কল্পনা করে এই তো আমার বাবা কত কষ্ট করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া, আবাদের কাজ কইরা টাকা পয়সা দিয়া আমার লেখাপড়া শিখায় বড় বানাইতেছে, এই তো আমার বাবা। এইরকম মায়া নিয়ে যখন সন্তান তাকায় নবী বলেন লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার মায়া দেয়া তাকায় দেখে আমার আপনার রব ততটা কবুলিয়ত হজের নেকি সন্তানের আমল আমার ভিতরে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করে ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, ওগো নবী কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায় দেখে তাইলে কি আল্লাহ তাআলা 100টা কবুলিয়ত হজের নেকি কি দিবেন নাকি? নবী আমার বললেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও,
বান্দা যদি 100 বার মা বাবার চেহারা দিকে মায়া দিয়ে তাকায়, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু রাসূল বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা কবুলাত হজের নেকি দিয়া দেয়।